कल सुचारू रूप से चलेंगे कोलकाता में वाहन। परिवहन विभाग में स्नेहाशीष चक्रवर्ती ने प्रेस कॉन्फ्रेंस की। उन्होंने बताया कि कल भाजपा ने 12 घंटे का बंगाल बंद बुलाया है, जिसका राज्य सरकार ने कड़ा विरोध किया है। उन्होंने कहा कि कल आम लोगों का जीवन सामान्य रूप से चलता रहेगा और सभी सरकारी और निजी परिवहन सेवाएं जैसे बस, ऑटो, टोटो और कैब पूरी तरह से चालू रहेंगी। रेलवे और मेट्रो सेवाएं भी सामान्य रूप से चलेंगी। स्नेहाशीष चक्रवर्ती ने यह भी कहा कि 2011 के बाद से राज्य में हड़तालें नहीं के बराबर हुई हैं, क्योंकि ये हड़तालें आम लोगों और उनकी आजीविका के लिए हानिकारक होती हैं। उन्होंने कहा कि हम इस बंद को नहीं मानते हैं और इसे सफल नहीं होने देंगे। उन्होंने आज के नवर्ण आंदोलन पर भी बात की, जो छात्र समाज के नाम पर किया गया था। उन्होंने बताया कि इसमें छात्र समाज का कोई भी सदस्य शामिल नहीं था और यह पूरी तरह से विपक्ष की साजिश थी। कुछ भाजपा और आरएसएस कार्यकर्ताओं ने आकर अराजकता फैलाने और ईंट पत्थर फेंक कर हिंसा भड़काने की कोशिश की। পুলিশকে আহত করার চেষ্টা করেছে, বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, অরাজকতা তৈরি করার চেষ্টা করেছে এবং চণ্ডীতলার সিআই মাথা ফেটে গেছে এবং অনেক পুলিশ আহত হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ অত্যন্ত সংযতভাবেই আজকের এই যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা সেটার মোকাবিলা করেছে। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে আজকে এই নবান্ন অভিযান তাদের সেটাকে কেন্দ্র করে তারা আবার আগামীকাল 12 ঘন্টা বন্ধ দিয়েছে। ফলে আগামীকাল জনজীবন স্বাভাবিক থাকবে এবং গণ পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ সচল থাকবে। সরকারি বাস, ভেসেল যা আছে সমস্ত চলবে এবং বেসরকারি বাস ওনার্স অ্যাসোসিয়েশন যারা আছে তাদের কাছেও আমরা অনুরোধ করেছি যে আপনারা আপনাদের যানবাহনগুলোকে কালকে রাস্তায় যেভাবে প্রত্যেকটা দিন আপনারা নামান মানুষের জন্য সেটা নামাবেন, কারণ বাংলার মানুষ বন্ধ চায় না। বাংলার মানুষ এগিয়ে যেতে চায়। সামনে একটা শারদ উৎসব আছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেই শারদ উৎসবকে বিঘ্নিত করতে চায় এরা। বাংলা আর্থিক দিক থেকে যাতে পিছিয়ে যায়, তাই বিরোধী দলের পক্ষ থেকে এই চক্রান্তগুলো থাকছে। এবং দেখুন, আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে তার বিচার চেয়ে সারা বাংলার মানুষ তার বিচার চেয়েছে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে সরকারের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে এবং পার্লামেন্টের সিস্টেমের মধ্যে দিয়ে, আইন ব্যবস্থার মধ্যে দিয়ে কঠোর কোনো বন্দোবস্ত করা যায় কিনা যে এই ধরনের অপরাধীদের কঠোর শাস্তি এবং দ্রুত শাস্তি, সেগুলো চেয়েছে। কিন্তু আজকে সেই আরজি করের বিচার সম্পূর্ণ রয়েছে সুপ্রিম কোর্টের হাতে এবং তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। ফলে দ্রুত বিচার চেয়ে যা কিছু আন্দোলন বা দাবি যদি থাকে করা উচিত সিজিও কমপ্লেক্সে। কিন্তু বিরোধী দলকে দেখলাম সেটাকে এড়িয়ে গিয়ে সেই দিকে তারা গেলেন না। যে নির্যাতিতা যার মৃত্যু হলো তার কি ন্যায় বিচার হবে সেটা তাদের কাছে গৌণ হয়ে গেল, সেটা নিয়ে তারা মাথা ঘামাচ্ছে না। তারা কিভাবে রাজ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা যায়, একটা অশান্তি তৈরি করা যায়, একটা অরাজকতা তৈরি করা যায়, সেই চেষ্টার মধ্যে বিরোধী দল যুক্ত রয়েছে এবং বিজেপি রয়েছে, তাকে আবার অন্য সিপিএম তারাও আবার ভেতর থেকে সহযোগিতা করে। আজকে সেই নবান্ন অভিযানে আমরা প্রথম থেকেই দেখলাম, আজকে তো প্রচুর টিভি চ্যানেল রয়েছে, একেবারে সকাল থেকেই প্রতিটা চ্যানেল মানুষের সামনে তাদের ছবিগুলো তুলে ধরেছে এবং বাংলার মানুষ দেখেছে যে ছাত্র তো ছিলই না, বরঞ্চ কিছু লোকজন এসে তারা প্রথম থেকে ইট ছুঁড়ে ইট পাটকেল ছিঁড়ে অশান্ত তৈরি করেছে, অশান্তি তৈরি করেছে, অরাজকতা তৈরি করেছে। এবং সবথেকে বিষয় এটা হচ্ছে, হাফ প্যান্ট পরেও ব্যারিকেডের ওপরে উঠে জাতীয় পতাকা নিয়ে কারা এরা ছাত্র তো নয়, কতগুলো হুলিগ্যান্সকে নামিয়ে দেওয়া হয়েছিল আজকে, তারা এই অরাজকতা তৈরি করেছে। আমরা এটারও বিরোধিতা করেছি, আমরা ধিক্কার জানিয়েছি, এটার বিরুদ্ধে ধিক্কার জানিয়েছি এবং জাতীয় পতাকা যেভাবে এই রাজনৈতিক এই আন্দোলনে ব্যবহার করছে এবং জাতীয় পতাকার মধ্যে ডান্ডা বেঁধে তাই দিয়ে মারতে দেখা যাচ্ছে, এই টিভি চ্যানেলে একটু আগেই আমরা দেখলাম, এটা জাতীয় পতাকার চূড়ান্ত অবমাননা।